আমরা দিনের দায়ী হতে চাই, তো আমরা কিভাবে শুরু করব? দিনের দায়ী হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো, যেটুকু শুনেছেন ভালো করে সঠিকভাবে যাচাই বাছাই করে, প্রয়োজনে কয়েকজন আলেম থেকে শুনে, বই পুস্তক পড়ে, কোরআন হাদিস পড়ে যাচাই বাছাই করে যেটুকু জানছেন সেটুকু বলবেন, আন্দাদুন্দা বলবেন না। অনেক সাধারণ ভাইরা আছেন আজকাল, কোরআন হাদিসের কিছু কথা, কিছু হাদিস কোরআন জানার পরে এমন ভাবে ইসলাম প্রচার শুরু করে, বিরাট শেখ, বিরাট আলেম হয়ে যায়, হুজুরের উপরে বড় হুজুর সে। এই রোগ আছে না নাই? তাদের ফতোয়া শুনলে আল্লাহু আকবার, হুজুররা টাসকি খেয়ে বসে থাকে, এরকম ফতোয়া দিয়ে বসে থাকে। তো যুবক ভাইয়েরা বা আমাদের সাধারণ মুসলমান ভাইয়েরা, আপনারা ইসলাম প্রচার করবেন। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলে অন্যের কাছে পৌঁছায় দিবেন, কিন্তু যেটুকু জানবেন সেটুকু, মন গড়া না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি নামাজ পড়ি এবং হস্তমৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত। আমি চেষ্টা করি এমন এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে, কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তওবা করি। শেখ দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে পাপ থেকে বিরত রাখতে পারবো? ভাই, এ বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন। আল্লাহি, আল্লাহর কসম, আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন, যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটফট করতে থাকেন। শয়তানের সাথে পারেন না, ইবলিস তাকে অন্যায়ের পথে, হারামের কাছে নিয়ে যায়, তিনি চান একটু আসার জন্য। আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন। ভাইরা আমার, গুনাহ তো আমরা সবাই কম বেশ করি। কয়জন আছেন গুনাহ করার পর গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করেন, তওবা করার জন্য? তো এই সমস্ত ভাইরা যারা তওবার জন্য ছটফট করেন, আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি, আমার আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যারা পাপ করার পর, অপরাধ করার পর